A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y und Z। আসসালামু আলাইকুম। জার্মান ভাষা শিক্ষার A1 কোর্সে আপনাদের স্বাগতম এবং এই কোর্সটা যারা জার্মানিতে আসবেন আউসবিল্ডিং করার জন্য অপরচুনিটি কার্ড নিয়ে অথবা স্টুডেন্ট ভিসায় আসবেন, পরবর্তীতে যারা খুব দ্রুত স্টুডেন্ট জব পেতে চান অথবা ফুল টাইম জব পেতে চান তাদের জন্য আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার A1 কোর্সে কোনো দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনার A2 এবং B1 বুঝতে অনেক বেশি কঠিন হয়ে যাবে, যে কারণে এই লেকচারগুলো A1 কোর্সের সবগুলো লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা প্রথম লেকচারে যেটা শিখবো যে জার্মান ভাষার আলফাবেটগুলো শিখবো এবং এখানে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো শিখবো। অতিরিক্ত যে 4টি বর্ণমালা আছে মানে যেগুলোকে ওমলাউট বলা হয় সেগুলো শিখবো। সো জার্মান ভাষার যেটা বিগ অ্যাডভান্টেজ যে আপনাকে অ্যাটলিস্ট রাইটিংটা শিখতে হচ্ছে না। আপনি যদি ইংলিশ লিখতে পারেন সেক্ষেত্রে আপনি জার্মান লিখতে পারবেন। শুধু আপনার এই 4টা অতিরিক্ত আলফাবেট ছাড়া বাকি সবই অ্যাবসোলুটলি সেম লাইক ইংলিশ। যেমন A to Z, A to Z হলো 26টি বর্ণমালা। এই 26টি বর্ণমালা কিন্তু সেম লাইক ইংলিশ। এখানে নতুন করে আপনাকে কোনো এফোর্ট দিতে হচ্ছে না। এটা হলো একটা বিগ অ্যাডভান্টেজ আমাদের জন্য। তো এখন জার্মান ভাষায় মূলত 26টি বর্ণমালা আছে ইংলিশের মতো, আর অতিরিক্ত আমাদের 4টা বর্ণমালা শিখতে হয়। 4টার ভিতরে এই 3টাকে বলা হয় umlauts, umlauts, umlaut, umlaut। অ্যান্ড আরেকটা যেটা আছে এটাকে বলা হয় এস সেট। এটা হলো ডাবল এস এর সমষ্টি, মানে আপনি এটাকে এস সেট দিয়েও লিখতে পারেন। আর যদি কখনো কোনো কিবোর্ড অথবা সামহাও আপনি এটা লিখতে পাচ্ছেন না, তখন যদি আপনি এটাকে ডাবল এস দিয়ে লিখে দেন সেক্ষেত্রেও হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ আলফাবেট গুলো দেখব, যুক্তবর্ণগুলো দেখব। তো আপনাদের জন্য অ্যাডিশনালি যেটা গুরুত্বপূর্ণ যে dig.cc এই ডিকশনারিটার সাথে আপনাদের সবারই কানেক্ট থাকতে হবে যারা জার্মানিতে আসতে চান, যারা জার্মান ভাষা শিখতে চান। dig.cc হলো একটা ডিজিটাল ডিকশনারি। আপনি চাইলে মোবাইলে অ্যাপ ইনস্টল করে নিতে পারেন অথবা আপনি ব্রাউজারে ইউজ করতে পারেন। ব্রাউজারে সেভ করে রাখতে পারেন dig.cc। এই একটা ডিকশনারি যদি আপনার মোবাইল অথবা কম্পিউটারে থাকে, মূলত আপনার অ্যাডিশনালি আর কোনো ডিকশনারি খোঁজার দরকার নেই। কারণ এই সাইট থেকে আপনি যেমন সিনোনিম গুলো শিখতে পারবেন, ফ্রেজ শিখতে পারবেন এবং উচ্চারণগুলো শিখতে পারবেন। সো আমরা এখন পরবর্তী স্লাইডে জার্মান ভাষার যে আলফাবেট লিস্টটা আছে সবগুলো A to Z, A to Z আমরা এখান থেকে শিখব। তারপরে আমরা স্পেশাল কিছু আলফাবেট আছে, বর্ণমালা আছে যেগুলো একটু কঠিন, সেগুলোকে আমরা সেপারেট করে দিয়েছি পরবর্তীতে, এবং যুক্ত বর্ণগুলো আমরা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। অনেকটা মানে ইংলিশের মতোই, খুব বেশি যে ডিফারেন্ট সেটা না। সো এটা আপনাদের জন্য কঠিন হবে আমি সেটা মনে করি না। যেমন এখানে ইংলিশে আমরা বলি এ আর জার্মান ভাষায় বলি আ। সো এতটুকুই ডিফারেন্স। ইংলিশে বলি বি, এখানে বলি বে। সো আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর। এটা একটু মানে কঠিন। এস, ঠে, উ, ফাও, বে, ইক্স, উপসিলন, উন, সেট। এখানে লক্ষ্য করবেন কিছু কিছু উচ্চারণ একটু ডিফারেন্ট, যেমন বি এর উচ্চারণ হলো ফাও। সো এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। এখানে আমি আবার একটু উচ্চারণগুলো করে দিচ্ছি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, উ, ফাও, বে, ইক্স, উপসিলন, উন, সেট। আর এখানে একটা ছন্দ আছে, বাচ্চাদের একটা সং আছে অ্যালফাবেট শেখার। সেই সংটা ফলো করে আপনারা কিন্তু ইজিলি A to Z টা মনে রাখতে পারেন। যদিও আমি কোনো সিঙ্গার না, আপনাদের হয়তো সেইভাবে শিখাতে পারবো না, বাট আমি এখানে
ছন্দটা আপনাদের ধরিয়ে দিচ্ছি যাতে আপনারা ওইভাবে মনে রাখতে পারেন। সেটা হলো এরকম আ, বে, সে, ডে মানে এই ৪ টা একসাথে। আ, বে, সে, ডে, এ, এফ, গে এই ৩ টা আবার একসাথে। তাহলে কি হলো? আ, বে, সে, ডে, এ, এফ, গে। হা, ই, ইয়ট, স্কা, এল, এম, এন, ও, ফে। এখানে একটু লং। হা, ই, ইয়ট, খা, এল, এম, এন, ও, ফে। কু, এর, এস। এখানে আবার ৩ টা। টি, উ, ফাও। এখানেও আমরা ৩ টা নিয়েছি। বে, এটা সেপারেট। ইক্স, উপসিলন, উন, সেট। সো এটা যদি আপনি এইভাবে শিখতে পারেন আপনার জন্য অনেস্টলি এটা ছন্দের মতো আপনার মাথায় সেট হয়ে যাবে। এখন আমরা পুরোটা একবারে পড়ে দেখব। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, ফে, কু, এর, এস, থে, উ, ফাও, বে, ইক্স, উপসিলন, উন, সেট। আরেকবার পড়ে দিচ্ছি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, ফে, কু, এর, এস, টি, উ, ফাও, ভে, এক্স, উপসিলন, উন, সেট। সো এটা ছিল আমার অ্যালফাবেট। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা umlaut গুলো এবং s গুলো সেপারেট করে দিয়েছি, যেগুলো আমরা শুরুতেও আলোচনা করেছি। umlaut, umlaut, umlaut। আর এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, যেমন umlaut হলো ম্যাটশেন, ম্যাটশেন মানে এখানে একটু umlaut গুলো হলো টেনে উচ্চারণ করতে হয়। এই যে শুন, নরমালি বলতে পারেন শুনের আরেকটা মিনিং আছে। শুন মানে হলো অলরেডি, ইতিমধ্যে। আর এই শুন মানে হলো বিউটিফুল, যেখানে শুধু umlaut টা যোগ করা হয়েছে। এখন ওই শুনটা হলো জাস্ট নরমাল শর্ট লাইক শুন। আর এখানে একটু উচ্চারণ একটু টেনে বলতে হয়। শুন, Honig, Hueren, Hueren, মুইড, গ্রুন, তারপর হলো sure। আর এখানে যেটা এসছে, যেটা আমরা আগেও বলেছি, যেমন গিসেন, গিসেন হলো জার্মানির একটা ছোট শহর। সো এখানে গিসেনটা আপনি এস সেট দিয়ে লিখতে পারেন অথবা ডাবল এস দিয়েও লিখতে পারেন, কোনো মিস্টেক হবে না। যেমন স্ট্রাসে, আপনি স্ট্রাসে এস সেট দিয়েও লিখতে পারেন অথবা আপনি এখানে ডাবল এস দিয়েও লিখতে পারেন। সো এই ৪ টা হলো আমার অ্যাডিশনাল, যেগুলো আপনাদের মনে রাখতে হবে। এবং পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ৫ টি বর্ণ, যেমন এই ৫ টা হলো একটু কঠিন, উচ্চারণগুলো ভিন্ন, যে কারণে আমি এখানে এই ৫ টাকে সেপারেট করে দিয়েছি। সেই সাথে ইংলিশের উচ্চারণগুলো কেমন সেটা দেখিয়েছি, এবং এইখানে আবার আ বাংলায় আ অর্থসহ এখানে ওয়ার্ডগুলো একটা উদাহরণ নিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। যেমন এটা হলো ইয়ট, ইয়ট লাইক ওয়াই, ইয়েস লাইক ইয়ট। সো এটা যে না, ইংলিশে যেমন যেটাকে আমরা যে বলি সেটা হলো জার্মান ভাষায় ইয়ট। আর এটা হলো বে, এই ডাব্লিউটা হয়ে যায় জার্মান ভাষায় বে, ইয়েটস এখন। আর বে মানে বাসা। আর ভি এর উচ্চারণটা হয়ে যায় আবার এফ এর মতো, মানে ফাও, যেমন ফাটার। সো এখানে বি এর উচ্চারণটা হবে এফ এর মতো, ডাব্লিউ এর উচ্চারণটা হচ্ছে আমার ভি এর মতো। আর জেড, এটার উচ্চারণ হলো টিএস এর মতো, সেট, সেট লাইক সান, সান মানে হলো আপনার দাঁত। আর এস সাউন্ডস লাইক, অনেক ক্ষেত্রে এটা জেড এর মতো চলে আসে, অনেক ক্ষেত্রে এটা জি এর মতো চলে আসে, যেমন জনে। সো জনে মানে হলো সান, সূর্য। সো এই ৫ টাকে সেপারেট করে দেওয়া হয়েছে যেন আপনাদের ফোকাসটা এখানে একটু বেশি থাকে, আর বাকিগুলোর উচ্চারণ কিন্তু মোর অর লেস সেম। আর এর সাথে আমরা আরো অনেকগুলো যুক্তবর্ণ দেখব, কারণ এই যুক্তবর্ণগুলো ছাড়া আপনার রিডিং পড়াটা আসলে আপনার জন্য দুরূহ হয়ে যাবে। সো আমরা অনেকগুলো যুক্তবর্ণ দিয়ে দিয়েছি, এই স্লাইডে দিয়ে দিয়েছি, এবং পরবর্তী স্লাইডেও আপনারা পেয়ে যাবেন। এই ইংলিশে হলো এটা ইআই মানে এ ই জার্মান ভাষায়। এখন এইটার উচ্চারণটা হয় হলো আই এর মতো, বাংলায় হলো আই। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি লাইক ভাই। আপনারা যদি ভাই বলেন সেক্ষেত্রে কি হচ্ছে ভাই, আই মানে আই উচ্চারণটা হচ্ছে। যেমন এখানে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি মাইন, মাইন। এখন যখন এই ইআইটা পাবেন তখন কিন্তু আপনার উচ্চারণ করাটা সহজ হচ্ছে। এম এবং এন এর উচ্চারণ কিন্তু অ্যাবসোলিউটলি সেম। মাইন, সোয়াই, সোয়াই, মাইন, সব জায়গায় কিন্তু আমার আইটা চলে আসতেছে। সোয়াই, মাইন, সোয়াই, মাইন। আর এখানে বাংলা
উচ্চারণটাও লিখে দেওয়া হয়েছে। আর ই এ এটার সাউন্ড লাইক ডাবল ইর মতো, যেমন ই লাইক ইলিশ, অথবা ইয়ে অনেক ক্ষেত্রে আবার এটা ইয়ে উচ্চারণ হয়ে যায়, যেমন লিবে, লিবে, লিবে ভাপিয়ার, এখানে কিন্তু ইটা চলে আসতেছে, লিবে, লিবে। সো এখানে ই, আর এটা ছিল আই। আর এসসিএইচ এটার উচ্চারণটা এসসে হা, মানে জার্মান ভাষায় এসসে হা, এটার ইউজটা আসলে অনেক বেশি, এটা আপনাকে শিখতে হবে। এটা সাউন্ডস লাইক এসএইচ, আর যেটা বাংলাতে হয় স, তালব্যস্বর মতো উচ্চারণটা হয়, যেমন শুলে। সিএইচ এটার ব্যবহারটা অনেক বেশি, এটার উচ্চারণটা হলো এসএইচ অথবা খেএইচ, মানে খ অথবা হ এর মতো। তবে এটার মেজরিটি যে ইউজটা সেটা অনেক ক্ষেত্রেই খ এর মতো, আর কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কিছু ক্ষেত্রে সেটা হয়ে যায় হ, যেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে সবসময়, যে কেন এটা ইখ না হয়ে ইস হলো, কেন এটাকে আমরা ইখ বলতেছি না, কেন এটাকে ইস বলতেছি। সো এটা ইস হবে। এ উ এটার উচ্চারণটা হয় অয়, মানে বাংলা হলো অয়, যেমন ভয়, এটা হলো ফ্রয়েন্ড, 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 অয়রোপা, অয়রোপা। এ উমলাউট আর তারপর হলো উ, এটার উচ্চারণটা হলো অয়, যেমন হয়জার, হয়জার, এটার উচ্চারণ হলো অয়ের মতো বাংলা। আ উ, আ উ এটার উচ্চারণটা হলো যুক্ত বর্ণে যেভাবে হয় সেটা হলো আও, লাইক খাও, যেমন হাউস। সেই যুক্ত বর্ণগুলো আপনার রিডিং এ গতি অনেক বাড়িয়ে দিবে যদি আপনি এগুলো ইউজ করে তারপর উচ্চারণ করার চেষ্টা করেন। সি কা, এইটার উচ্চারণটা হলো ইংলিশের জাস্ট খে এর মতো, বাংলায় হলো ক। সি কে, যেমন ডিক, ডিক, এটার উচ্চারণ হয়ে যাচ্ছে কে, তার মানে খ, বাংলা খ এর মতো, ডিক। ও এটা জাস্ট একটু লং, লাইক বোট, লাইক বোট, এখানে জাস্ট একটু টান হবে ও, সো বোট। ই এ হা এটার উচ্চারণটা হলো এরকম, যেটা আমরা আগেই দেখেছি, কিছুটা ই এর মতো, মানে এই ২ নম্বরের যেটা ছিল সেম লাইক ওইটার মতো ই, যেমন সি, সিহ্যান, সিহ্যান মানে হলো পুল করা, কোনো কিছু টানা, সেখান থেকেই মূলত এটা চলে আসছে সি। এস ফে এটা সাউন্ডস লাইক এস এইচ ফে, লাইক যে স্পট, স্পট মানে একটু করে বলা হয় যে স্পট, আমরা স্পোর্টস বলি না, এখানে ইংলিশে যেমন স্পোর্টস বলা হয়, এখানে বলা হয় স্পট। স্পট মানে তালিবা স্বর সাথে যে প এর যুক্ত বর্ণ ওইটা ওইভাবে উচ্চারণটা হয়, যে স্পট, স্পট। তারপর যেটা আছে আমার এসটি, এসটি সাউন্ড লাইক এস হা ঠে, শাট, লাইক স্টার্ট, স্টার্ট মানে স এর সাথে ট যুক্ত করে যেটা হয় স্টাড, স্টাড, স্টার্ট, তার মানে এসটির উচ্চারণটা হলো এরকম। আর এনজি যেটা হলো আপনার একটু নাক থেকে আসে, যেটা একটু লং, যেমন লাং, লাং, এটা অটোমেটিক আপনি দেখবেন যে সাউন্ডটা আপনার নাক থেকে চলে আসতেছে, ইংলিশে যেটা আমরা বলি লং, আর এখানে হলো লাং, লাং, তার মানে এটা নাক থেকে সাউন্ডটা চলে আসতেছে লাং। আর পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু যুক্তবর্ণ দেখব, যেমন এ আই, এটা অনেকটাই প্রথম যে আমাদের যুক্তবর্ণটা ছিল সেটার মতোই আই, যেমন মাই মানে মেয়ে, মাসের নাম যেটা আমার মেয়ে, এটার উচ্চারণ হয় জার্মান ভাষায় মাই। সো এ আই এর উচ্চারণটাও হলো আপনার আয়ের মতো, মানে প্রথম যুক্তবর্ণটার মতোই সেম। আর পিএফ এটা একটু কঠিন, কারণ এই পিটা উজ্জ্ব থাকে, যখন পিএফ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সেখানে পিটা নর্মালি উজ্জ্ব থাকে, পিটার উচ্চারণ হয় না। যেমন এখানে দেখেন ফেয়ার্ড, ফেয়ার্ড, এটাকে আমরা ফেয়ার্ড বলতেছি, ফেয়ার্ড মানে হলো হর্স, ঘোড়া। এখন এই ফেয়ার্ডের পিটা কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে না, এটা সাইলেন্ট থেকে যাচ্ছে, যে কারণে এখানে বলা হয়েছে ড্রপ দ্য পি অ্যান্ড সে অনলি এফ, ফে হা, মানে পিএইচ যেটা এক্স্যাক্টলি লাইক এফ, যেমন আমরা ফিজিক, 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 এখানে এফ এর উচ্চারণটা চলে আসে ফিজিক। টিএইচ প্রোনাউন্স জাস্ট লাইক টি, সো এটার উচ্চারণ হলো থিয়েটার, থিয়েটার। আর টিএসসিএইচ যেটার উচ্চারণ হলো সিএইচ, সিএইচ এর মতো, যেমন চ এর মতো, টিএসসে আ এটার উচ্চারণ হলো চ এর মতো, যেমন ডয়েচ। আর এখানে অ্যাডিশনালি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দেই, যেমন ইংলিশে যেখানে আপনি সি পাবেন সেটা মোস্টলি জার্মান ভাষায় কে হয়ে যায়, যেমন ক্যালেন্ডার,
ক্যালেন্ডার যদি ইংলিশে আপনি সি দিয়ে লেখেন, জার্মান ভাষায় সেটাকে কে দিয়ে লিখতে হবে। সো মোটামুটি এখানে আমরা অনেক বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি বুঝতে কখনো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই ইউডেমিতে Q&A সেশন আছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জার্মান যাত্রা সহজ হোক। ইনশাআল্লাহ আপনাদের সাথে জার্মানিতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।